কেমন হবে বিরিয়ানিটা যদি হয় মাছের। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএফ ফুডিজ। আজকে আমি অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি একটি প্যানে বাসমতি চাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যতটুকু সিদ্ধ হওয়া প্রয়োজন। তারপর আমি একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দুটো ডিম দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ফ্রাইড রাইসে যেভাবে ডিমটাকে ফাটিয়ে দেয় ঠিক সেইভাবে আমি ফাটিয়ে নেব। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। ডিমগুলো উঠিয়ে রাখার পর আমি আবার পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে এখানে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। অল্প করে ভাজবো, হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনটা ভাজা হয়ে আসলে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে এগুলোকেও ভালো করে আমি ভেজে নিব। পেঁয়াজ ও রসুনটা ভাজা হয়ে আসলে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে এগুলোকেও ভালো করে আমি ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিব সুন্দর করে। চিংড়ি মাছগুলো ভালো মতো কষিয়ে আসলে আমি এখানে সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। চাল এবং চিংড়ি মাছ কষানো এটা যেন ভালো করে মিশে আসে, আমি তাই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই ভাতটার সাথে পরিমাণ মতো সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিব, যেন পুরোটার মধ্যে ভালো করে মিশে আসে। তারপর আমি একে একে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এরপর আমি এখানে দুটো স্বাদে ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছি। এটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিব পুরো ভাতের সাথে। দুটো মশলার প্যাকেট দেওয়ার পর আমার মনে হচ্ছে যে মশলাটা কম হয়েছে, তাই আমি আরও দুটো প্যাকেট এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে আমি আরও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার মিক্সড করে মিশিয়ে নিব। এরপর আমি এখানে 4-5টা পরিমাণ কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। সাথে ভেজে রাখা ডিমটাও ভালো করে দিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে বসিয়ে রাখবো, তারপরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার রান্না কমপ্লিট। আমি এখন এটাকে পরিবেশন করব সুন্দর একটি প্লেটে। পরিবেশন করে টেস্ট করে দেখব যে চিংড়ি মাছের বিরিয়ানি আসলে খেতে কেমন টেস্ট হয়, আসলে এটা খাওয়ার উপযোগী কিনা। আমি এটা প্রথমবারের মতো ট্রাই করেছি, সো আমি এটা টেস্ট সম্পর্কে আইডিয়া নেই। চিংড়ি মাছের বিরিয়ানির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। আমি তো খেয়েছি আগে, বাট ভিডিওর ভয়েসটা দিচ্ছি পরে। আমি যখন খেয়েছি প্রথমবার মুখে চামচ দিয়ে এক গাল নিয়েছি, তখনই আমি খেয়ে বুঝতে পেরেছি আসলে ডিম এবং চিংড়ি মাছের যে ফ্লেভারটা, এটার কম্বিনেশনে খাবারটা খুবই সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএফ ফুডিজের পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।